সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী জেরেমিয়া 17 অধ্যায় পদ সংখ্যা 13। ওগো ইসরায়েলের আশা, স্বয়ং ভগবান, তোমাকে পরিত্যাগ করে যারা, তাদের সবাইকে শেষে লজ্জায় পড়তেই হবে। মুখ ফিরিয়ে সরে যায় যারা, তারা হয়ে উঠবে যেন ধুলার বুকে লিখে রাখা যত নাম। কেননা জীবনময় জলের উৎস স্বয়ং ভগবানকেই ত্যাগ করেছে তারা। এই পবিত্র পদটি এক গভীর ও সতর্কতামূলক বার্তা বহন করে। এটি ঈশ্বর ও তার থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলাফল সম্পর্কে আমাদের সচেতন করে তোলেন। এখানে আমরা কি বুঝি? ঈশ্বরই আমাদের নিরাপত্তা, আশ্রয় ও ভরসার জায়গা। যখন জীবন দুঃসহ হয়ে ওঠে, মানুষ বা বস্তু নয়, ঈশ্বরই একমাত্র আশ্রয়। যারা ঈশ্বরকে অবিশ্বাস করে বা অবজ্ঞা করে, তারা শেষ পর্যন্ত অপমান ও হতাশার সম্মুখীন হয়। ঈশ্বরকে ছেড়ে দিলে শান্তি, গৌরব বা প্রতিষ্ঠা দীর্ঘস্থায়ী হয় না। ধুলিতে লেখা মানে অস্থায়ী, ক্ষণস্থায়ী, সহজে মুছে যায়। যারা ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জীবন অস্থায়ী ও ভিত্তিহীন হয়ে পড়ে। তারা ঈশ্বরের চিরন্তন জীবনের অংশ হতে পারে না। ঈশ্বর হলেন জীবনের মূল উৎস, যিনি জীবন্ত জল প্রদান করেন, যা আত্মাকে সতেজ ও পবিত্র রাখে। ঈশ্বর ছাড়া আত্মা তৃষ্ণার্ত থাকে। আমরা যতক্ষণ না প্রভুর সঙ্গে যুক্ত থাকি, আমাদের জীবনের তৃষ্ণা কখনোই মেটে না। আমরা কিভাবে আমাদের জীবনে এগুলিকে প্রয়োগ করব? আমাদের আত্মিক জীবন যেন কখনো প্রভুর থেকে বিচ্ছিন্ন না হয়। প্রতিদিন প্রার্থনা, বাইবেল পাঠ ও সাধনায় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি, যেন আমাদের নাম ধুলিতে না, বরং প্রভুর হৃদয়ে লেখা থাকে। এসো প্রার্থনা করি। হে জীবন্ত জলের উৎস সদাপ্রভু, তুমি ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই। আমাকে কখনো তোমার থেকে দূরে যেতে দিও না। আমার বিশ্বাস যেন দুর্বল না হয়, আর আমার নাম যেন তোমার করুণার বুকেই লেখা থাকে। আমি যেন সব সময় তোমাকেই আশ্রয় করি, কারণ তুমিই আমার শক্তি, তুমিই আমার শান্তি, আর তুমিই আমার মুক্তি। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।